प्रणमामि सदा प्रभुपादपदं निजसेवकतारक रञ्जिविधुं विधुताहितहुं कृतसिंहवरं वरणागतबालिशसन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন গুরুদেব প্রভুপাদ অনুকম্পিত ও শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুবাদ শিশুমাদ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ जी की जय। सपार्षद शिशिला प्रभुपाद जी की जय। अष्टोत्तर शत प्रभुपाद शिशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाजी महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजननंदी उत्समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय जैव धर्म अष्टम अध्याय। আমরা গতকাল দেখলাম ঠাকুর মহাশয় বলেছেন মধ্যম বৈষ্ণবদের ব্যবহার ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্যু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যহ করতি সমধ্যমঃ। এবং এই ব্যবহার তিনি বলেছেন নিত্য ধর্মগত ব্যবহার, এটি নৈমিত্তিক বা ঐহিক নয়। বৈষ্ণব জীবনে এই ব্যবহার প্রয়োজন। অন্য কোনো যেসব ব্যবহার আছে সেইগুলি যদি এর বিরোধী না হয় তাহলে সেগুলো প্রয়োজন মতো করা যেতে পারে। এরপর বললেন যে বৈষ্ণবের ব্যবহারের পাত্র চারটি। এক হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় তার অধীন ভক্তগণ, তৃতীয় বালিশ অর্থাৎ অতত্ত্বজ্ঞ বিষয়, সরল কিন্তু জানেন না, এবং চতুর্থ দেশী অর্থাৎ ভক্তি বিরোধী। এই চারজনের প্রতি তার ব্যবহার নির্দিষ্ট করা রয়েছে। ঈশ্বরে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী, বালিশের প্রতি কৃপা এবং দেশীগণের প্রতি উপেক্ষা। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা আর দেশী উপেক্ষা, এইগুলি করাই হচ্ছে বৈষ্ণবের ব্যবহার। এরপর বলছেন আদৌ ঈশ্বরে প্রেম। ঈশ্বর অর্থাৎ সর্বেশ্বর যে কৃষ্ণ, তাহাতে প্রেম। প্রেম শব্দে শুদ্ধাভক্তি। শুদ্ধাভক্তির লক্ষ্য নেই ভক্তিরসামৃত সিন্ধু পূর্বলহরী প্রথম শ্লোকে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অর্থ দিয়েছেন অন্য অভিলাষ শূন্যতা, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান বা স্মৃতিযুক্ত নিত্য নৈমিত্তিকাদি কর্ম, বৈরাগ্য, যোগ, সাংখ্যাভ্যাস প্রভৃতি ধর্ম দ্বারা অনাবৃত কৃষ্ণের রোচমানা প্রবৃত্তির সহিত কৃষ্ণ ও কৃষ্ণ সম্বন্ধী অনুশীলনী উত্তমা ভক্তি। ব্যাখ্যা করে ঠাকুর মহাশয় লিখছেন এই লক্ষণযুক্ত ভক্তি মধ্যমাধিকারী বৈষ্ণবের সাধন, ভাব ও প্রেম দশা পর্যন্ত পাওয়া যায়। প্রথমোক্ত কনিষ্ঠাধিকারীর সম্বন্ধে কেবল শ্রীমূর্তিতে শ্রদ্ধার সহিত পূজা করার লক্ষণ পাওয়া যায়। অন্নাভিলাষিতা শূন্য ও জ্ঞান কর্ম দ্বারা অনাচ্ছন্ন আনুকূল্য প্রবৃত্তির সহিত যে কৃষ্ণানুশীলন রূপা ভক্তি, তাহা তাহার হয় নাই। এই লক্ষণযুক্ত ভক্তি যেদিন তাহার হৃদয়ে উদয় হইবে, সেই দিন হইতেই তিনি মধ্যমাধিকারী বলিয়া প্রকৃত ভক্তের মধ্যে গণ্য হইবেন। না উদয় হওয়া পর্যন্ত তিনি প্রাকৃত ভক্ত অর্থাৎ ভক্তাভাস বা বৈষ্ণব আভাস বলিয়া পরিচিত। কৃষ্ণানুশীলনী প্রেম, কিন্তু আনুকূল্যেন শব্দের দ্বারা কৃষ্ণপ্রেমের অনুকূল যে মৈত্রী, কৃপা ও উপেক্ষা, এই তিনটিও মধ্যম বৈষ্ণবের লক্ষণ। আদৌ ঈশ্বরে প্রেম, সেটি কিরকম? সেটি হচ্ছে প্রেম শব্দে এখানে বলেছেন শুদ্ধাভক্তি, বিদ্যাভক্তি নয়। আমরা এর আগে পূর্ব অধ্যায়ে বিদ্যাভক্তি সম্বন্ধে পড়েছি। কর্মযোগ,
কর্ম যার সঙ্গে ব্রহ্মজ্ঞানের ধারণা আছে সেটি কর্মযোগ, এবং সেইটি আবার তার সঙ্গে ভক্তির কিছু যোগ আছে। আবার জ্ঞানযোগ, যে জ্ঞান ব্রহ্মানুসন্ধান রূপী, কিন্তু সেখানেও সেটি ভক্তির একটি সোপান, সেটিকে জ্ঞানযোগ বলেছেন। এইগুলি সবই বিদ্যাভক্তি। যে কর্ম এবং যে জ্ঞান শুদ্ধাভক্তিকে আবৃত করে দেয়, আড়াল করে দেয়, আবরণ দিয়ে দেয়, সেই কর্ম এবং সেই জ্ঞান পরিত্যাগ করতে বলেছেন। কিন্তু যে সেবা কর্ম বা যে ভগবত তত্ত্ব, ধাম তত্ত্ব, আত্মতত্ত্ব জ্ঞান, সেইগুলিকে পরিত্যাগ করতে বলেননি। কেবল যে জ্ঞান, যেমন নির্ভেদ ব্রহ্মানুসন্ধানরূপী যে জ্ঞান, নিরাকার ব্রহ্মের যে ধারণা, সেই জ্ঞান শুদ্ধাভক্তিকে আবরণ করে। কারণ শুদ্ধাভক্তি সবিশেষ সচ্চিদানন্দাকার শ্রী ভগবানই প্রযোজ্য। তাকে কেবল তার নিরাকার ব্রহ্মের রূপ ধারণা করলে শুদ্ধাভক্তির বার্তায় হয়। আবার যে কর্মফল, কর্মের সঙ্গে ব্রহ্মজ্ঞানের যোগ ইত্যাদি, সেই সমস্ত কর্মের দ্বারা শুদ্ধাভক্তির বিরোধ হয়। অতএব সেই কর্মগুলি নয়, কিন্তু ভগবানের যে সব সেবা কর্ম, সেইগুলি অবশ্যই। এই জন্য জ্ঞান ও কর্মাদ্বনাবৃতম, অর্থাৎ যে জ্ঞান এবং যে কর্ম শুদ্ধাভক্তিকে আবৃত করে না, সেইগুলি অবশ্যই অনুশীলন করতে বলেছেন। এখানে ছিল জীব গোস্বামীপাদ, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এনারা ব্যাখ্যা করেছেন, দেখেছি। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, এই শ্লোকে ছিল রূপপাদ অন্নাভিলাষিতা শূন্যং লিখেছেন, অন্নাভিলাষ শূন্য লেখেননি। অন্নাভিলাষ কখনো কখনো ভক্তের আসতে পারে বিপদকালে, আপদকালে। উদাহরণ দিয়েছেন, বা সামনে কোনো জীবন সংশয়কারী বিপদ, তখন সাধক ভক্ত যিনি এখনো সাধনা করছেন, তিনি তাৎক্ষণিক ভয়ে ভগবান আমাকে রক্ষা করো এই কথা বলে ফেলতে পারেন। সবসময় বলেন না, আপদকালে বলে ফেলতে পারেন কখনো কখনো। সেই যে তিনি তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করলেন, এটা তো অন্নাভিলাষ। এই রকম প্রার্থনা করলেও তিনি শুদ্ধাভক্তির সংজ্ঞা থেকে বিচ্যুত হচ্ছেন না। শুদ্ধাভক্তি আচরণের যে সংজ্ঞা রয়েছে সেখান থেকে বিচ্যুত হচ্ছেন না। কারণ শ্লোকে শ্রী রূপপাদ অন্নাভিলাষ শূন্য বলেন নাই, অন্নাভিলাষিতা শূন্য। অন্নাভিলাষ আর অন্নাভিলাষিতার মধ্যে পার্থক্য দিয়েছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। অন্নাভিলাষিতা বললে আরো ভালো বোঝা যায়। অন্নাভিলাষিতা সম্বন্ধে তিনি সংজ্ঞা দিয়েছেন যে সবসময়ই অন্নাভিলাষ রয়েছে। অন্নাভিলাষিতা অর্থাৎ যেটা একটা কন্টিনিউটি রয়েছে, সবসময়ই কোনো কিছু চাইছেন, সেটা অন্নাভিলাষিতা। সেইটি থাকলে হবে না। আপদকালে কখনো কখনো চেয়ে ফেলছেন বিবশতাবশত, পরে আবার বুঝতে পারছেন, সেই রকম ব্যবহারে শুদ্ধাভক্তির বক্তায় হচ্ছে না। সুতরাং অন্নাভিলাষিতা শূন্য। আর বলেছেন আনুকূল্যে ন, প্রতিকূল আচরণ তারা নয়। কংসও কৃষ্ণানুশীলন করেছেন, সবসময় কৃষ্ণের কথা ভেবেছেন ভয়ে। আকাশবাণী হয়েছে এই অষ্টম গর্ভজাত পুত্র আমাকে হত্যা করবে, এই ভয়ে তিনি সর্বদা কৃষ্ণের অনুশীলন করেছেন। কিন্তু সেইটি প্রতিকূল আচরণের সঙ্গে, তাকে শুদ্ধাভক্তি বলা হয়নি। ভয়, দ্বেষ ইত্যাদি, যেমন এই শিশুপাল দ্বেষের সঙ্গে, বিদ্বেষের সঙ্গে করেছেন, সেইটি প্রতিকূল আচরণ। কিন্তু শুদ্ধাভক্তি প্রতিকূল আচরণ নয়, কৃষ্ণের রোচমানা, কৃষ্ণের ভালো লাগবে এইরকম, আনুকূল্যে ন। এখানে ঠাকুর মশাই বলছেন এই যে লক্ষণ আছে, এই রকম লক্ষণ যুক্ত যে ভক্তি, শুদ্ধাভক্তি, সেইটি মধ্যমাধিকারী সাধন করেন। এই ভক্তির দ্বারা সাধন করলে ভাব ও প্রেম দশা পাওয়া যায়। অন্যভাবে সাধন করলে ভাব ভক্তি প্রকাশিত হন না। এর আগে মধ্যমাধিকারী বলার আগে যে কনিষ্ঠাধিকারীর কথা বলেছিলেন, সেখানে কিন্তু শুদ্ধাভক্তির এই গুণগুলির কথা বলা হয়নি। কনিষ্ঠাধিকারী তিনি কেবল শ্রীমূর্তিতে শ্রদ্ধার সঙ্গে পূজা করেন, এইমাত্র। তার অন্নাভিলাষ থাকতে পারে, তার অন্নাভিলাষিতা আছে,
জ্ঞান এবং কর্মের দ্বারা সেই ভক্তি কনিষ্ঠ ভক্তের ভক্তি আচ্ছন্ন অর্থাৎ অনাচ্ছন্ন নয়। অনুকূল প্রবৃত্তির সঙ্গে যে কৃষ্ণানুশীলন সেটি তার নেই, অর্থাৎ অন্নাভিলাষিতা শূন্য নন। তার আচরণ, তার ভক্তি, তার ভাবনা জ্ঞান কর্ম আদির দ্বারা আচ্ছন্ন, এবং তার যে কৃষ্ণানুশীলন অর্থাৎ শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, তার মধ্যে অনুকূল প্রবৃত্তিও পাওয়া যায়। অর্থাৎ এখানে বললেন অন্নাভিলাষিতা শূন্য, জ্ঞান ও কর্ম দ্বারা অনাচ্ছন্ন, এবং আনুকূল্য প্রবৃত্তির সঙ্গে যে কৃষ্ণানুশীলন সেটি তার মধ্যে নেই। কনিষ্ঠ ভক্তের যেদিন এইটি আবির্ভূত হবে তখন তিনি শুদ্ধ ভক্তের মধ্যে গণিত হবেন, তখন তিনি মধ্যমাধিকারী হলেন। তার আগে পর্যন্ত তিনি প্রাকৃত ভক্ত বা ভক্তির আভাস তার মধ্যে রয়েছে, বা ভক্তের আভাস তার মধ্যে রয়েছে, এই জন্য তিনি ভক্তাভাস বা বৈষ্ণবের আভাস। সূর্য এখন উদিত হয় নাই, কিন্তু কিছুক্ষণ পরই উদিত হবেন, এখন উদিত হননি, তখন যে আলোক বা আভাস পাওয়া যায় সেই রকম এখনো শুদ্ধাভক্তি তার হৃদয়ে আসেনি, এই লক্ষণগুলি নেই বলে এই জন্য তিনি ভক্তের আভাস, শুদ্ধ ভক্ত নন, প্রাকৃত ভক্ত। এইগুলি আসলে তখন তিনি প্রকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত। কারণ শুদ্ধ ভক্তের গণনা মধ্যম অধিকারী থেকেই শুরু হয়। কৃষ্ণানুশীলন করবেন মধ্যমাধিকারী, সেইটি হচ্ছে তার কৃষ্ণে প্রেম। আর আনুকূল্যেন শব্দ বলে কৃষ্ণ প্রেমের অনুকূল এই যে মৈত্রী কৃপার উপেক্ষা, কৃষ্ণে প্রেম এইটি তার অনুশীলন, আর কৃষ্ণ ভক্তের প্রতি মৈত্রী, বালিশের প্রতি কৃপা এবং বিদ্বেষীর প্রতি উপেক্ষা, এইগুলি ওই কৃষ্ণ প্রেমের অনুকূল। অতএব মৈত্রী কৃপা উপেক্ষা এই তিনটি তার লক্ষণ। এরপরে বলছেন দ্বিতীয়ত তদধীন ভক্তের প্রতি মৈত্রী অর্থাৎ মিত্রভাব। যে সকল লোকের শুদ্ধাভক্তি উদিত হইয়াছে তাহারাই তদধীন ভক্ত। কনিষ্ঠাধিকারী নিজেও তদধীন শুদ্ধ ভক্ত নন এবং শুদ্ধ ভক্তদিগকে সৎকারও করেন না। মধ্যম ও উত্তম ভক্তগণই মৈত্রী করিবার পাত্র। কুলীন গ্রামীর প্রশ্নোত্তরে শ্রীমন মহাপ্রভু যে উত্তম মধ্যম ও কনিষ্ঠ বৈষ্ণবের কথা আজ্ঞা করিয়াছেন তাহারা সকলেই পূর্বোক্ত মধ্যম ও উত্তম বৈষ্ণবের মধ্যে পরিগণিত। কেহই কেবল অর্চাপূজক রূপ কনিষ্ঠাধিকারী নহেন। কেবল অর্চাপূজক মহোদয়ের মুখে কৃষ্ণ নাম হয় না, কেবল ছায়া নামাভাস হয়। মধ্যমাধিকারী গৃহস্থ বৈষ্ণবকে মহাপ্রভু 3 প্রকার বৈষ্ণবের সেবা করিতে আজ্ঞা করিয়াছেন। যাহার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়, যাহার মুখে নিরন্তর কৃষ্ণ নাম শোনা যায়, এবং যাহাকে দেখিলে কৃষ্ণ নাম স্বয়ংউদিত হন, তিনিই সেবাযোগ্য বৈষ্ণব। নামাভাসী সেবাযোগ্য বৈষ্ণব নন, শুদ্ধ নামাশ্রয়ী বৈষ্ণবী কেবল সেবাযোগ্য। বৈষ্ণবের তারতম্য ভেদে সেবারও তারতম্য উপদিষ্ট হইয়াছে। মৈত্রী শব্দে সঙ্গ, আলাপন ও সেবা সকলেই বুঝিতে হইবে। শুদ্ধ বৈষ্ণবকে দেখিবা মাত্র যে অভ্যর্থনা, তাহাকে আদর করা, তাহার সহিত বসিয়া কথোপকথন করা এবং তাহার প্রয়োজন সম্পাদন করা, এই সকল সেবা করিবে। কখনোই তাহার প্রতি বিদ্বেষ না করা, তাহার নিন্দা না করা, তাহার আকৃতির অসৌন্দর্য ও পীড়া দেখিয়া অনাদর না করাই কর্তব্য। কৃষ্ণানুশীলন করতে করতে মধ্যমাধিকারী তিনি যে মৈত্রীর আচরণ করবেন শুদ্ধ ভক্তের প্রতি, সেই সম্বন্ধে এখানে বলেছেন। তদধীন ভক্তের প্রতি মৈত্রী অর্থাৎ মিত্রভাব, যাদের শুদ্ধাভক্তির উদয় হয়েছে, অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব। এই জন্য এখানে ঠাকুর মশাই ব্যাখ্যা করে বলেছেন যে কনিষ্ঠ অধিকারীর প্রতি এই ব্যবহার বলা হয়নি। এই যে মৈত্রী, কৃষ্ণ ভক্তের মৈত্রী আচরণ, এই কনিষ্ঠ ভক্তের প্রতি বলা হয়নি, কারণ কনিষ্ঠ অধিকারী নিজে শুদ্ধ ভক্ত নন। তদধীন শুদ্ধ ভক্তের প্রতি মৈত্রী, যেহেতু কনিষ্ঠ অধিকারী তিনি প্রাকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত নন, সেই জন্য এই মিত্রতা তার প্রতি নয়। কারণ কনিষ্ঠ ভক্ত তিনি শুদ্ধ ভক্তের সৎকার করেন না, অর্থাৎ সেবা আদি করেন না, কারণ তিনি শুধু ওই শ্রদ্ধায় শ্রীমূর্তি অর্চন করেন।
শুদ্ধ চিন্ময় আত্মা যে শুদ্ধ ভক্ত, তার সম্বন্ধে কনিষ্ঠাধিকারীর কোনো ধারণা নেই। অতএব এই মৈত্রী কেবল মধ্যম আর উত্তম ভক্তগণের জন্যই। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা উল্লেখ পাই যে কুলীন গ্রামবাসী প্রশ্ন করলে যে কার সেবা করব, মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবা করবে। তারা জিজ্ঞেস করলেন বৈষ্ণব কাকে বলে, কাকে চিনব? তখন মহাপ্রভু প্রথমবার সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, যার মুখে একবার কৃষ্ণ নাম তিনিই বৈষ্ণব। একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামাপরাধ নয়, একবার কৃষ্ণ নাম যেখানেই বলা হয় শাস্ত্রে, সেখানে শুদ্ধ কৃষ্ণ নাম, নামাপরাধ নয়। নামাপরাধীর একবার কৃষ্ণ নাম উচ্চারণকে কৃষ্ণ নাম বলেননি, বা নামাভাস যাদের হচ্ছে অপরাধ চলে গিয়ে, সেই একবার কৃষ্ণ নামাভাস যার মুখে, তাকেও বলেননি। একবার কৃষ্ণ নাম বলতে অর্থে একবার শুদ্ধ কৃষ্ণ নাম। যার একবার শুদ্ধ কৃষ্ণ নাম হয়েছে, তিনি আর প্রাকৃত ভক্ত নন। দ্বিতীয়বারের প্রশ্নে একই প্রশ্ন করলে দ্বিতীয়বার শ্রীমান মহাপ্রভু উত্তর দিলেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম। এখানেও নিরন্তর শুদ্ধ কৃষ্ণ নাম, নিরন্তর কৃষ্ণ নাম অপরাধ নয়, নিরন্তর কৃষ্ণ নামাভাস নয়, নিরন্তর শুদ্ধ কৃষ্ণ নাম, অর্থাৎ যে ব্যক্তি সর্বদা কৃষ্ণ নাম করছেন, যার সমস্ত অপরাধ চলে গেছে, 10 প্রকার নামাপরাধ আদি চলে গেছে, এবং এই যে 4টি অনর্থ সেগুলি চলে গেছে, তত্ত্বজ্ঞান আছে সেই জন্য অনর্থগুলি চলে গেছে, এবং সম্বন্ধ জ্ঞান হয়েছে সেই জন্য সম্বন্ধ তত্ত্ব জেনে তার সম্বন্ধ জ্ঞান হয়েছে, তিনি কৃষ্ণকে নামোচ্চারণ করে ডাকছেন, সম্বোধন করছেন, সেই রকম নিরন্তর যিনি করেন তিনি মধ্যম বৈষ্ণব। আর উত্তম বৈষ্ণব তিনি এমন মহাবৈষ্ণব, মহাভাগবত, যে তাকে দেখলেই শুদ্ধ কৃষ্ণনাম জিহ্বায় উদিত হয়। অতএব এখানে বলেছেন কুলীন গ্রামবাসীর প্রশ্নোত্তরে শ্রীমান মহাপ্রভু যে উত্তম মধ্যম ও কনিষ্ঠ বৈষ্ণবের কথা আদেশ করেছিলেন, তারা সকলেই এই মধ্যম আর উত্তম বৈষ্ণবের মধ্যে। এর আগে যে ডেফিনিশন দিলেন ঠাকুর মহাশয় অন্যান্য প্রবন্ধে এখানে একটা সূক্ষ্ম বিচার দিয়েছেন যে প্রাকৃত ভক্ত যিনি এখনো এই শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা করছেন, কিন্তু শুদ্ধ নাম একবারও তাঁর জিহ্বায় হয়নি, একবারও জীবনে শুদ্ধ নাম করতে পারেনি, কারণ অপরাধ অনর্থ ইত্যাদি আছে। সেইগুলি চলে গিয়ে যখন তিনি একবার শুদ্ধ কৃষ্ণ নাম করবেন, তখন তিনি বিশেষ প্রকার কনিষ্ঠ বৈষ্ণব, ট্রানজিশনিং ফেজ, তখনই তারপরেই তিনি নিরন্তর কৃষ্ণ নাম করে মধ্যম অধিকারী হবেন। অতএব এখানে এই কথা ঠাকুর মশাই এইভাবে বুঝিয়ে বলেছেন। অতএব মহাপ্রভুর আদিষ্ট যে বৈষ্ণব সেবা, সেখানে মধ্যম এবং উত্তম বৈষ্ণবের কথাই আছে। কেবলমাত্র অর্চা পূজক শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা করেন সেই কনিষ্ঠাধিকারীর কথা বলেননি, অর্থাৎ মিত্রভাব, প্রণতি, পরিপ্রশ্ন এবং সেবা, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, এই তদ্বিদ্ধি প্রণিপাতেন মনেতে আদর করেন মাত্র কনিষ্ঠাধিকারীকে, আর প্রণামাদি দ্বারা সম্ভাষণ করেন মধ্যমাধিকারীকে, আর উত্তম অধিকারী পেলে তাকে পরিপ্রশ্নের দ্বারা সেবা করেন। যেহেতু প্রাকৃত ভক্ত অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণব অর্চা পূজক, সেই মহোদয়, তাকেও মহোদয় বলেছেন, তার মুখে কৃষ্ণ নাম হয় না, কেবল ছায়ানামাভাস হয়। এখানে স্পষ্ট হচ্ছে যার মুখে একবার ছায়ানামাভাস বলেননি, যার মুখে একবার কৃষ্ণ নাম মানে শুদ্ধ কৃষ্ণ নাম। আর প্রতিবিম্ব নামাভাসের তো কথাই নেই, প্রতিবিম্ব নামাভাসই মায়াবাদী। এখানে বলছেন যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম শোনা যায়, যাকে দেখলে কৃষ্ণ নাম উদিত হন, সবই শুদ্ধ নাম। অনেকে জিজ্ঞাসা করেন, ওরাও তো কৃষ্ণ নাম করছে, শুদ্ধ নাম করছেন কি? যদি শুদ্ধ কৃষ্ণ নাম করেন তাহলে হবে। আর যদি নামাপরাধী হন, বৈষ্ণব অপরাধী হন, আর যদি নামাভাসী হন, তত্ত্বজ্ঞানহীন হন, আর সম্বন্ধ তত্ত্বের ধারণা না থাকে, অতএব সম্বন্ধ জ্ঞান হয়নি, তাহলে শুদ্ধ নাম হবে না। শুদ্ধ কৃষ্ণ নাম বড় বিরল, বড় দুর্লভ। এই জন্য এখানে বলছেন নামাভাসী সেবাযোগ্য বৈষ্ণব নন। প্রাকৃত ভক্ত অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণব তিনি ছায়া নামাভাসী সেবাযোগ্য বৈষ্ণব নন। শুদ্ধ নামাশ্রয়ী বৈষ্ণবী কেবল সেবাযোগ্য, অর্থাৎ
মধ্যম এবং উত্তম বৈষ্ণব। বৈষ্ণবের তারতম্য ভেদে সেবারও তারতম্য উপদিষ্ট হইয়াছে। যে বিভিন্ন জায়গায় উৎসবাদী হয়, ঘরে নিমন্ত্রণ করা হয়, সেখানে ঠাকুরমশাই বলেছেন যে 2-1 জন হলেও হবে, কিন্তু এরকম শুদ্ধ ভক্তকে আমন্ত্রণ করতে হবে, মধ্যম বা উত্তম বৈষ্ণব। কিন্তু আমরা যখন উৎসবাদী করি, গ্রাম শুদ্ধ ডেকে নিয়ে চলে আসি। অন্য সকলে প্রসাদ পাবেন যাতে তাদের সৌভাগ্য হয়, কিন্তু গৃহস্থ বা ভক্ত যারা এই উৎসবাদীর আয়োজন করছেন, তারা কাদের সেবা করার জন্য প্রচেষ্টা করছেন সেটা তাদের ধারণা থাকে না। যে মধ্যম অধিকারী কে, উত্তম অধিকারী কে, বিরল এবং বিরলতম, তাদেরকে অনুসন্ধান করে প্রার্থনা করি, আমন্ত্রণ করি আসার জন্য, যাতে আমি কিছু সেবা করতে পারি, এই ধারণা থাকে না। বিরাট উৎসব হয়, সেখানে কনিষ্ঠ বা অন্যান্য ব্যক্তিগণও আসতে পারেন, অভক্তও আসতে পারেন, প্রসাদ পেতে পারেন, কিন্তু তাদের সেবার কথা বলা হয়নি। অন্যত্র ঠাকুর মশাই বলেছেন যে প্রত্যেক জীবিত জীবাত্মা অতএব স্বরূপত কৃষ্ণের দাস। কৃষ্ণের সেবা অধিকার আছে, কিন্তু বর্তমানে তিনি সেবা করেন না, সেবা অধিকার মাত্র আছে, অর্থাৎ স্বরূপত কৃষ্ণদাস। অতএব স্বরূপত কৃষ্ণদাস জীব, অতএব জীব সেবা করলেই তো বৈষ্ণব সেবা হবে। এই যুক্তিতে যারা জীবাত্মার সেবা করতে চান, তারা মহাপ্রভুর উদ্দিষ্ট যে বৈষ্ণব সেবা, সেটি করেন না। এখানে বলছেন মৈত্রী শব্দে কি অর্থ? সঙ্গ, অর্থাৎ দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজতে চৈব সর্বিদং প্রীতিলক্ষণম, এই 6 প্রকার সঙ্গ। আলাপন, অর্থাৎ এই কথাবার্তা বলা, ভজন সম্বন্ধীয় বিষয়, পরিপ্রশ্ন আদি করা, যদি একই রসের সেবক হন এবং তার ভজন উচ্চতর হয়, তাহলে তার সঙ্গে আলাপন অর্থাৎ পরিপ্রশ্ন আদির দ্বারা তার সঙ্গে কথোপকথন আর সেবা, এই সবই বুঝতে হবে, এইগুলোই মৈত্রী। অন্যত্র ঠাকুরমশাই বুঝিয়ে বলেছেন, একবার শুদ্ধ নাম উদিত হয়েছে যার, সেই প্রকার কনিষ্ঠ ভক্ত নিরন্তর শুদ্ধ নাম করেন যিনি মধ্যম বৈষ্ণব এবং প্রকৃত অর্থেই উত্তম বৈষ্ণব, এই বৈষ্ণবগণের প্রতি মৈত্রীর আচরণও সেই প্রকারই হবে। যিনি যেরকম বৈষ্ণব তার সঙ্গে তেমন মৈত্রী, যেমন যিনি যেরকম বিদ্বেষী তার প্রতি সেরকম ব্যবহার। এরপরে আমরা পড়ব, কারণ এখন দ্বিতীয় বিষয়টা পড়ছি, তৃতীয় 42 এবং চতুর্থে দেশিকে উপেক্ষা। যার যেমন পরিমাণ বিদ্বেষ তার প্রতি তত পরিমাণ উপেক্ষা। যে ব্যক্তির যে পরিমাণ বিদ্বেষ তার প্রতি ততটা উপেক্ষা, সেরকম এখানেও যার হৃদয়ে যতটা ভক্তি তার প্রতি সেরকম মিত্রতা, অর্থাৎ সঙ্গ, আলাপন ও সেবা, এইগুলি বুঝতে হবে। শুদ্ধ বৈষ্ণবকে দেখিবা মাত্র অভ্যর্থনা, দেখলেই অভ্যর্থনা করতে হবে, তাকে আদর করা, তার সঙ্গে বসে কথোপকথন করা এবং তার প্রয়োজন সম্বোধন, কি সেবা করতে পারি, তার কি প্রয়োজন। সাধারণত মধ্যম উত্তম বৈষ্ণব তারা কিছুই নেন না, তবু প্রচেষ্টা করা, কি করতে পারি, তার ভজনে কিভাবে আমি যুক্ত হতে পারি, সেবায় যুক্ত হতে পারি, তার ভজন সেবায় কিভাবে যুক্ত হতে পারি, এই সব সেবা করবে। কখনোই তার প্রতি বিদ্বেষ করবে না, তার নিন্দা করবে না। তার আকৃতি অর্থাৎ শরীর কেমন, অসৌন্দর্য, এই যে একে কালো কে ফর্সা, বড় লজ্জাজনক। অন্যান্য দেশেও এই বর্ণবৈষম্য এটি ঘৃণিত বস্তু। তার আকৃতির অসৌন্দর্য বা পীড়া দেখিয়া অনাদর না করাই কর্তব্য। দেখতে সুন্দর নয়, লম্বা চওড়া নয়, গায়ের রং ভালো নয়, বা কোনো রোগাদি রয়েছে, এই সব দেখে অনাদর না করাই কর্তব্য। এখন বর্তমানে যাদেরকে কলি বলা হয়, অনেকে বুঝতে পারছেন না, তারা বৈষ্ণব বিদ্বেষী, চরম বৈষ্ণব বিদ্বেষী, গুরুস্থানীয় ব্যক্তিদের প্রতি তাদের বিদ্বেষ, অন্যান্য বৈষ্ণব নয়, গুরুস্থানীয় অর্থাৎ গুরুবজ্ঞাকারী। তো তারা কখনোই আচার্য নন, তারা আচার্যব্রুব। এইখানেই তো বোঝা যাবে। দৃষ্টই স্বভাবজনিতৈর বভুষস্য দোষৈর ন প্রাকৃতত্বমীয় ভক্ত জনস্য পশ্যেত গঙ্গাম ভাসাং নকলু বুদ্বুদ ফেন পঙ্কৈর ব্রহ্ম দ্রবত্তম অবগচ্ছতি নিরধর্মে, ইত্যাদি। আমরা আবার আগামীকাল এখান থেকে পড়ব। ধন্যবাদ, প্রণাম। কেউ এই বিষয়ে কিছু বলতে চান?